হ্যালো বন্ধুরা, দেখো আজকে একদম একটা ইউনিক ডিজাইন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আমি একটা পাতার ভেতরে প্রায় 10 রকমের পাতার ডিজাইন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবগুলো হয়তো একসাথে শেয়ার করা সম্ভব নয়, সেই জন্য দেখো আমি ফিশবোন স্টিচ আর শার্টিন স্টিচটা এইবারে তোমাদের সাথে শেয়ার করছি না, কেননা এই দুটো সেলাই দিয়ে পাতা কিভাবে সেলাই করতে হয় এটা আমি অজস্রবার তোমাদের সাথে শেয়ার করেছি। তাই আজকে যখন আমি এত বড় একটা চ্যালেঞ্জ নিলাম, তাই ভাবলাম যে আজকে আর আমি ফিশবোন স্টিচ আর শার্টিন স্টিচটা তোমাদের সাথে শেয়ার করব না। তার বদলে আমি কাশ্মীরি স্টিচ, লং ফ্রেঞ্চ নট স্টিচ, বাটন হোল স্টিচ, তাছাড়াও চেন স্টিচ, স্টিম স্টিচ এবং সবার শেষে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে কীভাবে 3D পাতার ডিজাইন করতে হয় সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করব তোমাদের সবারই খুব ভালো লাগবে। দেখো আমি একদম কিন্তু এটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছি। প্রথমে চারপাশে আমি স্টিম স্টিচ দিয়ে একটা বর্ডার করে নিয়েছি পাতার শেপেই। আমি বাইরের একটা বড় পাতার মধ্যে ভাগ করে নিয়ে ছোট ছোট পাতাগুলো ড্রয়িং করে নিয়েছি। দেখো প্রত্যেকটা ভাগের যে পাতাগুলো ড্রয়িং করেছি সেখানে কিন্তু আমি আলাদা আলাদা সেলাই দিয়ে সেলাই করব, যাতে একটা জায়গাতেই তোমরা কত ধরনের সেলাই দিয়ে পাতা সেলাই করা যায় সেইটা বুঝে নিতে পারো। এর থেকে আর ভালো জিনিস আর কি হতে পারে বলো তো? সবগুলো সেলাই দিয়ে এক জায়গাতে পাতা সেলাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার যেমন মাঝে মাঝে মনে হয় সব সময় খালি কাশ্মীরি স্টিচ বা ফিশবোন স্টিচ বা শার্টিন স্টিচ দিয়ে পাতা সেলাই করতে অনেক সময় বিরক্ত লাগে। সেই জন্য আমি নিজেও একটু এই সেলাইগুলো ঝালিয়ে নিলাম। দেখলাম যে এই সেলাইগুলো দিয়ে পাতা সেলাই করলে দেখতে কেমন লাগে, আর সেলাইগুলো দিয়ে আমি পাতা সেলাই করতে পারছি কিনা। কেননা বাটন হোল স্টিচ বা লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে আমি প্রচুর ফুল সেলাই করি, কিন্তু কখনো আমি পাতা সেলাই করিনি। তাই এবারে ভাবলাম যে এই সেলাইগুলো দিয়ে আমি পাতা সেলাই করে দেখি। যদি ভালো পারি তাহলে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো। এছাড়া পরবর্তীকালে আমি এই সেলাইগুলো দিয়ে নিজেও পাতা সেলাই করতে পারবো। তাই যেমন ভাবা তেমন কাজ। দেখো আমি কথা বলতে বলতে কিন্তু কাশ্মীরি স্টিচ দিয়ে পাতা সেলাইটা করে ফেলেছি। এছাড়াও স্টিম স্টিচ আর ফিশবোন স্টিচ দিয়ে পাতা সেলাই করে ফেলেছি, কিন্তু আমি ওই দুটার ভিডিও রেকর্ডিং করিনি। কেননা ওই দুটো সেলাই দিয়ে আমি অহরহ ভিডিও রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্য ভাবলাম যে আজকে ওই দুটো সেলাই বাদ, ওই দুজনকে একটু ব্রাত্য রেখেছি আমি আজকের ভিডিওর জন্য। তার বিনিময়ে দেখো আমি চেন সেলাই দিয়ে কি সুন্দর একটা ছোট্ট পাতা সেলাই করে ফেলছি। চেন সেলাই দিয়ে পাতা তৈরি করার জন্য আমি একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো পাতার নিচের দিক থেকে ওপরের দিকে সবসময় সেলাইটা দেবে, আর সবসময় এক জায়গা থেকেই শুরু করবে। যেমন নিচ থেকে ওপরে সেলাই করেছো এক পাশে, আবার অন্য পাশেও সেই নিচ থেকে ওপরের দিকেই সেলাই করবে। এইভাবে পুরো যে ফাঁকা জায়গাটা ভরাট করতে হবে। এরপরে দেখো আমি ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ দিয়ে পাতা সেলাই করছি। এটা কিন্তু আমি পাতাটা মাঝখান থেকে দুভাগে ভাগ করে দিয়েছি। আমি কিন্তু এর আগে কখনোই ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ দিয়ে পাতা সেলাই করিনি। যখন আমি শিখেছিলাম একমাত্র তখনই একবার সেলাই করেছিলাম। তারপরে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর আমি এই সেলাইটা দিয়ে পাতা করিনি। ফুল অনেক সেলাই করেছি, তাই ভাবলাম যে এই সেলাইটা দিয়েও তো পাতা সেলাই করা যায়। তাই আমি পাতা সেলাই করে তোমাদেরকে দেখালাম। বাটন হোল স্টিচ দিয়ে পাতা সেলাইটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আমি তো ভেবেই নিয়েছি আমার পরের প্রজেক্টে আমি পাতাতে এই ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ দিয়েই সেলাই করব। এরপরে দেখো আমি অন্য আরেকটা পাতাতে চলে এসেছি, এবং সেই পাতাতে আমি লং ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে কিন্তু আমি পাতাটা ভরাট করছি। প্রত্যেকটা সেলাই কিন্তু খুব সুন্দর। এই লং ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে আমি মনে হয় বছর খানিক আগে পাতা সেলাই করেছিলাম, এবং সেইবারেও পাতা সেলাই সুন্দর হয়েছিল, কিন্তু তখন আমি একদম মোটা মোটা করে সুতো নিয়ে পাতাটা সেলাই করেছিলাম। আর এখানে আমি দেখো একদম দুতার সুতো নিয়ে একদম ফাইনভাবে পাতা সেলাই করছি। আমার তো প্রত্যেকটা পাতার মধ্যে যে পাতাগুলো সেলাই করেছি প্রত্যেকটা পাতাই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কাকে ছেড়ে কাকে দেখি। বাটন হোল স্টিচ দিয়ে বা এই যে লং ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে যেরকম পাতাগুলো সুন্দর দেখাচ্ছে, সেইভাবে আমি যখন স্টিম স্টিচ, চেন স্টিচ বা সবার শেষে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করছি সেটাও দুর্দান্ত লাগছে।
আমার কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম যে কোন পাতা সেলাইটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। উনি দেখে শুনে তারপরে বললেন যে লং অ্যান্ড শর্ট স্টিচটা দিয়ে যে পাতাটা আমি সেলাই করেছি ওইটা নাকি সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার চোখে, কেননা ওতে একটা 3D ব্যাপার আছে। তো এইখানে দেখো আমি স্টিম স্টিচ দিয়ে পাতাটা সেলাই করছি। স্টিম স্টিচ দিয়ে পাতা সেলাই আমি এর আগেও দেখিয়েছি কয়েকবার, তবে প্রচুর করি না, অল্প সংখ্যক করি। আমি যেভাবে ফিশবোন স্টিচ দিয়ে পাতা সেলাই করি সেভাবে অন্য কোনো সেলাই দিয়ে পাতাটা এতটা বেশি সেলাই করিনি। দেখো কথা বলতে বলতে আমার স্টিম স্টিচ দিয়েও পাতাটা সেলাই করা শেষ। এরপরে আমি কিন্তু চলে এসেছি ফ্লাই স্টিচ দিয়ে পাতা সেলাই করতে। প্রত্যেকটা আমি যে পাতা সেলাই করছি দেখো প্রত্যেকটা সেলাই আলাদা। আমি একই সেলাই দিয়ে কিন্তু সব পাতা তৈরি করছি না, প্রত্যেকটা আলাদা আলাদা সেলাই দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা পাতা সেলাই করছি। এরপরে তোমরা তাহলে বলো তো কী সেলাই দিয়ে আমি পাতাগুলো সেলাই করছি। প্রথমে কিন্তু আমি কাশ্মীরি স্টিচ দিয়ে করেছি, তারপরে করেছি আমি সাটিন স্টিচ দিয়ে, তারপরে করেছি ফিশবোন স্টিচ, তারপরে করেছি চেন স্টিচ, এবং চেন স্টিচ দিয়ে পাতা সেলাই করার পরে আমি চলে এসেছি বাটন হোল স্টিচ দিয়ে পাতা সেলাই করতে। বাটন হোল স্টিচ দিয়ে পাতা সেলাই হয়ে যাওয়ার পর আমি লং ফ্রেঞ্চ নট দিয়ে পাতা সেলাই করে তোমাদেরকে দেখিয়েছি, এবং তারপরে স্টিম স্টিচ দিয়ে পাতা সেলাই করলাম। এখন কিন্তু আমি ফ্লাই স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে তোমাদেরকে দেখালাম। ফ্লাই স্টিচ দিয়ে পাতা সেলাই শেষ হয়ে গেলে আমি কিন্তু চলে এসেছি একদম শেষে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে পাতা সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে পাতা সেলাই করলে একটা 3D ভাইব আসে, আর দেখতেও অসম্ভব সুন্দর হয়। এই সেলাইটা করলে তুমি ইজিলি 2-3 রকমের কালার দিয়ে পাতা সেলাই করতে পারবে। দেখো কিন্তু আমি এখানে এক ধরনের কালার দিয়েই পাতা সেলাই করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে আমি 10 ধরনের সেলাই দিয়ে পাতা সেলাই করতে দেখিয়েছি। তোমাদের যে সেলাইটা ভালো লাগে তোমরা সেইটা দিয়েই চেষ্টা করো। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।